আসসালামু আলাইকুম। ফারিয়া ডেইলি কুকিং ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরের ফুল কম্বো রান্না। আজকের রান্নায় থাকছে সরিষা ফুলের বড়া, তারপর হচ্ছে মাছ বোনা, মাছের ভাজি, ডিম বোনা এগুলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সরিষা ফুলগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপর হচ্ছে ডিম সিদ্ধ করেছি, ডিমগুলো ছুলিয়ে এখন হচ্ছে ডিমগুলো তেলে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু কাজগুলো ঝটপট করে দেখিয়ে দিব আপনাদেরকে, যদিও আমার কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে, কিন্তু দেখাবো কিন্তু ঝটপট করে। এখানে দেখতে পাচ্ছেন মাছ, বড় মাছ। এই মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে হচ্ছে এখন লবণ হলুদ মেখে এগুলো ভাজবো। আর মাথাটা হচ্ছে বিরাট বড় একটা মাথা নিয়েছি, মাথাটাও আজকে আমি বোনা করে ফেলবো। তো কড়াই তেল গরম করে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। প্রথমে আমি মাথাটা দিয়েছি, তারপরে হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। তো সুন্দর করে আমি মাছের মাথাগুলো আর মাছগুলো ভেজে নেব। আমার চ্যানেলে আপনারা কিন্তু ঘরোয়া উপকরণে ঘরোয়া রান্না বাড়াই পাবেন, প্রতিদিনের ব্লগ ভিডিও আর কি, রান্না বাড়া এগুলোই। তো এখন দেখেন মাছগুলো আমি এমনভাবে ভাজবো, ভাজি একদম ভাজি করে না, এইভাবে ভাজি করতেছি আর কি। ভাজি করে তারপর হচ্ছে আমি ভুনাটা করব। তো আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন মাথাটা আমি আর একটু ভেজে নেব। নিয়ে হচ্ছে মাছ ভেজে উঠে রেখে দিয়েছি। এখন হচ্ছে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা কিছুটা ভাজা হতেই আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি করে। এভাবে মাছ ভুনা করলে আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারাও কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন। তো পেঁয়াজের সাথে কিছুক্ষণ টমেটোটাকে আমি ভেজে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে। তো মরিচের পরিমাণটা আমি বেশি দিয়ে দিয়েছি, মাছ ভুনাতে একটু মরিচের পরিমাণটা বেশি দিলে ঝাল ঝাল হলে ভালো লাগে বেশি আমার কাছে। তো এখানে হলুদ মরিচ ধনিয়া সব কিছুই আমি দিয়ে দিয়েছি, দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর এখন লবণ দিয়ে দিলাম, আর এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো হচ্ছে বোনার মধ্যে দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি এগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ। এগুলো কিন্তু আমি খুবই অল্প অল্প দিয়েছি। দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না মশলার তেলটা আলাদা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি বড় মাথাটা আগে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পিসগুলো দিয়ে দেব। তো আমি যেভাবে আজকে মাছ ভুনাটা করতেছি, এভাবে যদি আপনারা একদিন মাছ ভুনাটা ট্রাই করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে। যেহেতু মাছের মাথাটা একটু বড়, আমি আগে হচ্ছে মাথাটার মধ্যেই সব রকমের মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে পিসগুলো দিয়ে দিব। এক এক করে দিয়ে দিলাম আর কি সবগুলা। দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব এখানে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর করে ফুটে উঠতেছে। মাথাটাকে এই পর্যায়ে একটু উল্টিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব।
আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিলেই কিন্তু আমার মাছ ভুনাটা রেডি। এই তো দেখুন আমার মাছ ভুনাটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই পর্যায়ে আমি মাছ ভাজি করে নেব। এগুলো হচ্ছে ছোট ছোট চান্দা মাছ। আর একই কড়াইয়ে আমি যে কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করেছিলাম এটার মধ্যে তেল দিয়ে এটার মধ্যে চান্দা মাছগুলো দিয়ে দিব। এটার মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে মেখে হচ্ছে এখন দিয়ে দিলাম। ছোট ছোট মাছ একটু সাবধান করে ভাজতে হবে, এগুলো কিন্তু আমি একদম মোচমোচে করে ফেলবো। আর এই মোচমোচা চান্দা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে দুপুরের সবগুলা খাবারই কিন্তু খুবই মজা হয়েছিল। এ পর্যায়ে আরেকটু তেল আমি দিয়ে দিই। এখন আমি একটু, যেহেতু এগুলো শক্ত হয়ে গেছে আর ভাঙবে না, তাই আমি হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একদম মোচমোচে করে ফেলবো ভাজতে ভাজতে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ মশলা দিয়ে মেখে দিয়ে দিলাম আর কি। তো এটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে হচ্ছে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। তো এখন হচ্ছে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ মচমচে করে ভাজতে হবে। এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, খুবই মচমচে হয়েছে। তো আমি এখন ডিমটা রান্না করে নেব। তো ডিমটা হচ্ছে বোনা বসিয়ে দিয়েছিলাম, এগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকে রান্নাবাড়া আমার এই পর্যন্তই। আর এদিকে হচ্ছে আমি বড়াটা করে নেব, তাহলে এবার রান্নাবাড়াগুলো শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।